পরে শেষ গুনাহ করে আসছে, বউরে তালাক দিয়ে আসছে। পরে আবার বলতেছে হুজুর যদি ফতোয়া দেন যদি তালাক হয়েছে তাহলে ফজরে আর সূর্য দেখবো না। হুজুর আমি রাগ করে দিয়েছি, মাতাল অবস্থায় দিয়েছি, গাঁজা খেয়ে দিয়েছি, ইয়াবা খাইছি, হুজুর বউ আবার ফিরাইয়া দিতে হবে। তো ইসলামের আইন বাদ দিয়ে কারো বউ ফিরাইয়া দিতে পারবো আমরা? আইন মানলো কার? এ জমিন আল্লাহ যে আইন আছে সেটাই তো বাস্তবায়ন করার লক্ষ্যে চরমনায় বেরুলে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুমত কায়েম করার জন্য আল্লামা মামুনুল হক দৌড়াচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামী দলগুলো দৌড়াচ্ছে। ইনশাআল্লাহ অচিরেই আমরা এই বাংলার জমিনে দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ ইসলামী হুকুমত কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে এখন মানুষ চায় ইসলামী হুকুমত, এখন আর নারী নেতৃত্ব এই জমিনে চায় না। কারণ বহুত করে আমরা দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, বিভিন্ন দল দেখেছি, এখন ইসলামী হুকুমত দেখতে চায় এই দেশের মানুষ। কথা বলেন ঠিক কিনা? কারণ নারী নেতৃত্ব আলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম নবী আমার জানায় দেন, হে উম্মতের দল, তোমরা ইউফলিহা কওমুন, একটা সম্প্রদায় কখনোই তোমরা সাকসেসফুল, কখনোই কামিয়াব হতে পারবে না যখন আল্লাহ আমরাহুম ইমরা, যখন তোমাদের নেতৃত্ব দেবে নারীরা। কথা বলেন ঠিক কিনা? আজ ঘরের ভিতরে ভিতরে মহিলারা নেতৃত্ব দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি যে বলছিলাম নাকিসাতুল আকল, তাদেরকে কম জ্ঞান দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু আল্লাহ দুই একটা ইস্তেসনা রেখেছে, তার মধ্যে একটা আমাদের সরকার রাখছিল। কথা বলেন ঠিক কিনা? এত বুদ্ধি কেমনে বুদ্ধি দিয়ে ছাত্রগুলোকে মারলো, এমনি বুদ্ধি করে আইনাগর বানালো, কেমনে বুদ্ধি করে আলেমদেরকে জেলে আটকে রাখছে। কথা বলেন ঠিক কিনা? বছরের পর বছরে ওলামায়ে কেরামকে কারাদণ্ড দিয়েছে, আইনাগরের ভিতরে ফালায় রেখেছে। হে উম্মত, এখনো যারা তাদের জন্য না কান্না করো, তোমরা একটা ইতিহাস করে রাখো। আমার ভাইয়ের বুকের ভিতরে, তাদের বুকের ভিতরে বুলেটের গুলি একটার পর একটা লাগাই দিয়েছিল। আর এই বাহিনীগুলো, আমার ভাইকে আমি ঢাকায় ছিলাম, খালি গুলির আওয়াজ আর শুনতে পাচ্ছি, একটু পরে গুলির আওয়াজ, উপর থেকে গুলির আওয়াজ, মনে হয় কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। আমার ভাইদের, আমার ছাত্র ভাইদের বুকের উপরে গুলির আঘাত করেছে এই জালেম সরকার। আমার আল্লাহ তাআলা তার এই যা জুলুমাত পছন্দ করেন নাই, আল্লাহ তাকে এই দেশ ছাড়া করেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এখনো যারা মায়ের কান্না করতেছেন, আল্লামা মামুনুল হককে 3 বছর জেলে আটকায় রেখেছে নির্দোষে। কথা বলেন ঠিক কিনা? একজন আলেমকে জিনাকারীর অপবাদ দিয়েছে এই জালেম সরকার। আমার আল্লাহর আদালতে যখন কোন আলেমকে অত্যাচার করা হয়, যখন কোন একজন নেক বান্দাকে অত্যাচার করা হয়, আমার আল্লাহর আরশ কেঁপে ওঠে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, অনেকে দেখবেন পাশে বসে পাশে দেখবেন যে অনেকে সমালোচনা করতেছে, এইগুলো কি রাজনীতির রস? আরে ভাই, রাজনীতি তো আপনি বুঝেন না। ওলামায়ে কেরাম এই দেশে শুধু মসজিদে ইমামতি আর আপনার বাড়ি দাওয়াত খাওয়ার জন্য আসে নাই। ওলামায়ে কেরাম এই দেশের জাতির রাহবার। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম এই দেশের সালিশি করবে, ওলামায়ে কেরাম এই দেশের বিচার করবে। ওলামায়ে কেরামকে মাইনাস করে কোন ইসলাম চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামকে মাইনাস করে কোন তাবলীগ চলতে পারে না। ওলামায়ে কেরামকে মাইনাস করে কোন দেশের ভিতরে কোন রাজনীতি আইন পরিচালনা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামকে বাদ দিয়ে ইসলামের ইতিহাস এ যুগে ওলামায়ে কেরাম বাস্তবায়ন করবেন। ওলামায়ে কেরামের নেতৃত্বে ওলামায়ে কেরাম কেমনে সংসদে আইন হবে? কারণ এই দেশে আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনিতে সূর্য ওঠে। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায়। কথা বলেন ঠিক কিনা? এই দেশে কোনো রাম বামকে জায়গা দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনেছেন ঢাকার শহরে আমার নবীকে আবার নতুন করে গালি দেওয়া হয়েছে। হে উম্মত জাগো, নারায়ে তাকবীরের স্লোগান দাও, এই বাতিলকে ধ্বংস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার নবীকে গালি দিলে আর সহ্য করা, আমার নবীকে গালি দিলে আর সহ্য করা হবে না। সাহাবায়ে কেরাম বুক পেতে দিয়েছে আর বলেছেন, ও নবী, আপনি আমার পিছনে আশ্রয় গ্রহণ করুন, আমি বেঁচে থাকতে আপনার নবীর গায়ে একটা আঘাত করতে দিব না। আজকে কেমন নবীর উম্মত হইলাম, আজকে সেই নবীকে চিনতে পারলাম না। কেমন নবীর উম্মত হইলাম, সেই নবীকে চিনতে পারলাম না। যার কারণে আজকে
আমার যুবক দৌড়াচ্ছে ভিন্ন পথে, যার কারণে আমার মা দৌড়াচ্ছে ভিন্ন পথে, যার কারণে আমার বৃদ্ধ বাবাজি দিচ্ছে এখনো গান আর টিভির সামনে বসে। অথচ নবীর আদর্শ দেখো, নবীর সিরাত গুলো পড়ো, দেখবা ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন করে দিবে কে? ভাইরা আমার, এমন নবীকে পেয়ে আমরা সেই নবীকে চিনতে পারলাম না। অথচ আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনারা রাগ করছেন? আমি তো আপনাদের সন্তান, রাগ করলো বা কি না করলো কি, কারণ আমাদের মনের ভিতরে এখন এমন এক অবস্থা তৈরি হয়ে গিয়েছে যে জেল জুলুমের ভয় দেখে আর লাভ নাই। কারণ কোরআনের কথা উলামায়ে কেরাম বলবে, তাদেরকে কেউ ফিরিয়ে রাখতে পারবে না। কারণ আমরা তো ওই উপরে একজন মালিক আছে, তার দরবারে আমরা ধরা। কারণ আল্লাহ যদি বলেন তুই আমার বাণীগুলো তুই পৌঁছায় দাও নাই, কাল কিয়ামতের ময়দানে হতে পারে আল্লাহ আমার এর উসিলায় জাহান্নামে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার মানুষকে কোন রাম বামকে ভয় করে জন্য মামায়ে কেরাম কথা বলে না, এই জন্য একমাত্র ভয় করে আল্লাহকে ভয় করে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ সব আমার বিপক্ষে, আমার আশেপাশে আমার কেউ নাই, আমার কিছুই আসে যায় না। আমার মা আমার বিরুদ্ধে, আমার বাবা বিরুদ্ধে, আমার এলাকার মানুষ আমার বিরুদ্ধে, কিন্তু আল্লাহ যদি আমার পক্ষে থাকে তাহলে আর কোনো আল্লাহ যদি আমার পক্ষে থাকে, দুনিয়ার নাম ধামকে ভয় করার মানুষ আমরা না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ আমার জানায় দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ আমার জানায় দেন, হে উম্মতের দল, আল্লাহ আমার জানায়, হে গোলামের দল, তোদের জন্য তোদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।